আমি প্রতিদিন একবার এটা বলি, এই জীবন কেমন জীবন, আহা এই মুসলমানের জিন্দিগি কেমন জিন্দিগি, ওই যুবক কেমন মুসলমান, ওই মা কেমন মুসলমান, ওই বাবা কি মুসলমান। খোদার 365 দিনে 1 বছর টানা কোনো দিন যে ফজরের নামাজ পড়ে নাই, আহা এটা কি জীবন, এটা কিভাবে সম্ভব একটা মুসলমানের জন্য, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে কল্পনা করা যায়, কিভাবে মানা যায়। আমি কোনো ক্যালকুলেশনে এটা বুঝি না যে মুসলমান একদিন 2 দিন না, 1টা বছর কোনো দিন সে জানেও না তার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করছে। ওফ, আশ্চর্য যুবক তোমার জীবন, মালিক তুমি এমন ভুলা ভুলে গেলা। আয় হায় হায় শয়তান তোমারে, হায় যুবক বেনামাজি নাফরমান, ইবলিস তোরে এভাবে ধরে নিল। আহ কি কাম দিল তোমাকে, আহারে নাফরমান, হায় হায় নওজোয়ান, তোমার ইবলিস সব মিলাইয়া কয়টা কাম দিল। 1 নাম্বার বলে দিল শয়তান তোমারে যে যুবক তোমার প্রথম ডিউটি সারাক্ষণ চুল নিয়ে পেরেশান থাকবে, সারাক্ষণ টেনশন করবা চুলিটারে কেমনে আর বিকৃত করা যায়। অথচ চুল নিয়ে ব্যস্ত থাকা, চুলের চর্চা করা, চুল নিয়ে সৌন্দর্য চর্চা করা, এটা নারীর স্বভাব। মাঝখানে মোবাইল এটা ধরে রাখলে দিলে ঢোকে না, দিলে জমে না। মনে করেন প্রতিনিয়ত মাহফিল হয়, একজনের পর একজন বক্তা উঠে নামে, একজন আসে আরেকজন যায়। আসলে এটা তো মূল বিষয় না, মূল বিষয় হলো আমি কিছু গ্রহণ করলাম কিনা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা আমার সুস্পষ্ট আয়াত আমি নাজিল করেছি কোরআনের মাধ্যমে। কেন? তো আল্লাহ তাআলা নিজে বলছেন, লাল এই ছেলে একদম চুপ, কথা বলবে না, কথা বাকি থেকে বাইরে যাও। লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলছেন কেন আমি কোরআন নাজিল করলাম, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তোমাদেরকে ওয়াজ করছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। একই বক্তব্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন মুসা নবীকে, যে সর্বনিকৃষ্ট কাফের ফেরাউন, তুমি তার কাছে যাও, গিয়ে তাকে কালেমার দাওয়াত দাও, আল্লাহর দিকে দাওয়াত দাও। কেন? আল্লাহ বলছেন ওকেও বলো আল্লাহর কথা, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে দেখেন, এক ফেরাউনের কাছেও আল্লাহর কথা বলার শোনানোর মাকসাদ উপদেশ গ্রহণ অথবা আল্লাহকে ভয় করা। তাহলে আমরা মুসলমানের কাছে ওয়াজের মাকসাদ কি হবে? উপদেশ গ্রহণ, আল্লাহর ভয়, আখিরাতের ফিকির। তাহলে ন্যূনতম যদি কোনো মানসিকতা না চেঞ্জ হয়, হৃদয়ের মধ্যে যদি কোনো টানা পড়া অনুভূতি, বিবেকের যদি কোনো অনুভূতি না আসে, এর চাইতে ঘুমায় থাকলেই ভালো ছিল। এখন তো স্বাভাবিকভাবে ঘুমের টাইম, রাত্র যত ঘুমের টাইম, রাত্র মানে ঘুমের